হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রফেশনালি একটি ফেসবুক পেজ কেমনভাবে ক্রিয়েট করব। সেটা হচ্ছে অবশ্যই বিজনেস পেজ। মানে এখন ফেসবুক থেকে তো অনেক ডলার ইনকাম করা যায়, সবাই জানেন। তো আজকে হচ্ছে কথা বলবো এবং দেখাবো যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব, এবং সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। মানে যেই পেজ থেকে আপনি ভিডিও ক্রিয়েট করে বা ভিডিও ছাড়ার মাধ্যমে অনেক ডলার ইনকাম করতে পারবেন, লাইভ করে ইনকাম করতে পারবেন। দেখছেন যে অনেকেই যে ফেসবুকে অনেকগুলো ভিডিও আসে এবং সেটা পেজ থেকে আসে। তো ঠিক সেই জিনিসটাই দেখাবো আজকে, যে কীভাবে আমরা পেজ ক্রিয়েট করব এবং সেখান থেকে সেই পেজ থেকে আমরা ইনকাম করতে পারবো। তো এত কথা না বলে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, এবং অবশ্যই আমার চ্যানেলে যদি আরও নেক্সট ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সরাসরি চলে যাই সেই বিষয়ের উপর এবং দেখি যে একটি ফেসবুক পেজ কিভাবে আমরা প্রফেশনালি ক্রিয়েট করতে পারি। লেটস গো। তো চলে আসছে স্ক্রিনে। এখন যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে একটি ব্রাউজ ওপেন করে নিতে হবে। এরপরে সরাসরি চলে যেতে হবে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে। তো আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিব। দেন ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়েছে। এখান থেকে আপনারা দুইটা সিস্টেমে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে দেখেন সিমোর আছে, এখান থেকে আপনার পেজ বলে একটা অপশন আছে, এই যে পেজ, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। বা আপনার এখানে দেখেন যে মেসেঞ্জার চিহ্ন আছে, তার এফারে মেনু বলে একটি অপশন আছে, যেখানে ক্লিক করলে আপনার মেনুগুলো চলে আসবে এবং এখান থেকে আপনি খুব সিম্পলি পেজগুলো ক্রিয়েট করতে পারবেন। তো যদি পেজ ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই এখানে একটা ক্লিক করব পেজের উপরে। এখন দেখেন যে আপনার পেজের যে ইন্টারফেসটা ক্রিয়েট করার জন্য সেই ইন্টারফেসটা কিন্তু আমাদের চলে আসছে। এখানে পেজেস নাম দিতে হবে। তো আমরা যেহেতু একটি আইটির জন্য পেজ ক্রিয়েট করব, সেই জন্য সেই নামটা দিয়ে দিব, MN গ্রাফিক্স আইটি। তো দিয়ে দিলাম সেই আইটির নাম। এখন হচ্ছে ক্যাটাগরি, আপনার এটা কি রিলেটেড সেই পেজটা হতে যাচ্ছে। তো যেহেতু আমাদের ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স, দেখি তো ডিজাইনার আসছে, তো গ্রাফিক্স ডিজাইনার। সো দিয়ে দিলাম আইটি রিলেটেড আসবে নাকি, আইটি, ওকে, এটা দিলাম। দেওয়ার পরে এখন দেখেন যে এখানে আপনার এই দুইটা কিন্তু কমপ্লিট। এখন দেখেন এখানে যে আপনার ডিসক্রিপশন আছে, একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে আপনার পেজের। তো যেহেতু আমি ডিসক্রিপশনটা লিখে রাখছি, এখানে লেখা আছে, তো এটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে আপনার কিন্তু পেজ অলরেডি, আপনার পেজের ইন্টারফেসটা বুঝতে পারছেন। তো এখানে দেখেন যে ডেস্কটপ প্রিভিউ লেখা আছে। তো এখানে হচ্ছে এখন যেহেতু আমি ল্যাপটপ থেকে ভিডিওটা করছি, তো সেই জন্য ডেস্কটপ আছে। এটা আপনারা অবশ্যই ফোন থেকে করতে পারবেন। তো দেখেন এখানে ফোনের চিহ্ন আছে। তো যদি আমরা ফোন থেকে করতে চাই তাহলে খুব সিম্পলি এখানে ক্লিক করলে ফোনের মতো হয়ে যাবে। বা আপনি যদি ফোন থেকেও ডেস্কটপ মোডে দেখতে চান তাহলে অবশ্যই সেখানে এরকম একটা অপশান পাবেন কম্পিউটারের। তো এখানে ক্লিক করলে দেখা যাবে যে আপনার ফোনটাও ঠিক ডেস্কটপ মোডে হয়ে গেছে। তো তারপরে এখানে কি করব, আমাদের এটা কমপ্লিট। তারপরে এখানে কি রিলেটেড ক্যাটাগরি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আপনার হচ্ছে নাম দিয়ে দিয়েছি MN গ্রাফিক্স। দেখবো চেক করে আসলে সব ঠিক আছে কিনা। গ্রাফিক রবি থাক। তো ক্রিয়েট পেজ ক্লিক করলাম। দেখেন আমাদের অলরেডি সেই পেজটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে পেজের যে ইন্টারফেসটা, অ্যাডমিনের যে ইন্টারফেস, সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে যেহেতু কোনো পোস্ট নাই সেহেতু পোস্ট নাই। এখন এই সাইডে দেখেন অনেকগুলো বাটন আছে। তো এগুলো এডিট করা যাবে, এডিট ইন পেজ ইনফরমেশন, সেটিং ইনফরমেশন, সব এডিট করা যাবে। তারপরে এখানে তো সবগুলো টুলস আছে, এখানে দেখছেন। তো এখন যেটা প্রথমে করতে হবে, আমাদের এখানে একটি প্রফেশনাল ফটো দিতে হবে, মানে হচ্ছে আপনার যেই প্রোফাইল পিকচার বলে আর কি। তো MN গ্রাফিক্স আইটি এটা দিয়ে করলাম। কম্পিউটার ট্রেনিং স্কুল, এটা হচ্ছে আমাদের ইউজার নেম যেহেতু সেট করা হয়নি। আচ্ছা, ইউজার নেম দিয়ে দিই MN গ্রাফিক্স আইটি, একসাথে। ইউজার নেমের কোনো হয় না, 78। ওকে, ক্রিয়েট ইউজার নেম ক্লিক করে দিলাম, ডান।
তো দেখেন এখানে এমএন গ্রাফিক্স আইডি, এটা ইউজার নেমও সেট করে দিলাম। এখন অ্যাড এ বাটন, এখানে আপনি কিছু বাটন অ্যাড করতে পারবেন, যে বাটন থেকে ডাইরেক্ট ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। তো যদি আপনি এখানে কল নাও দেন, কন্ট্যাক্ট নাও দেন, সেন্ড এসএমএস দেন, সেন্ড এ হোয়াটসঅ্যাপ, যা দিবেন আর কি সেখানে চলে যাবে। তো এখানে আসলে কি দেওয়া যায়, বা এখানে নাম্বার চেঞ্জ করে দেব 01, আচ্ছা 17, হ্যাঁ এই নাম্বারটা এখানে দেব, দেন কন্টিনিউ করে দিব। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার কোড, মানে এখানে একটি কোড আসবে। তো কোডটা আছে আমাদের 8871 8871 কনফার্ম। দেন দেখেন এখানে এই যে এডিট হোয়াটসঅ্যাপ অ্যাপ, এখানে আবার তো তার জন্য এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব। তো এখানে আছে ভিউ ফটো আর হচ্ছে এডিট প্রোফাইল পিকচার। তো ভিউ পিকচারে ক্লিক করলে দেখেন আপনার এমএন এর গ্রাফিক্স আইটির প্রথম ওয়ার্ডটা এমনিতেই আপনি চলে আসছে, এটা ফেসবুকের পেজ অ্যালগরিদম সিস্টেম। তো এডিট প্রোফাইলে যাব, যাওয়ার পরে আপলোড ফটোতে যাব। আপলোড ফটোতে যাওয়ার পরে এখান থেকে আমাদের আইটির ফটোটা দিয়ে দিব, মানে লোগো যেটা আছে আইটির লোগো। তো এটা আপনি অবশ্যই ছোট বড় করতে পারবেন, দেখেন এখানে বুঝতে পারবেন অবশ্যই। তো এখানে যদি আপনি ডিসক্রিপশন দিতে চান তাহলে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই, দিয়ে সেভ করে দিবেন। সেভ, কনফার্ম। দেখেন এখন কত সুন্দর লাগছে, এখানে আমাদের সেই আইটির যেই লোগোটা আছে সেটা দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আপনার একটা কভার দিতে হবে, ফ্রম ফটোস ক্রিয়েট স্লাইড শো আপলোড ফটো। এখানে অবশ্যই আমাদেরকে আপলোড করতে হবে, কারণ স্লাইড শো করা যাবে না, এখানে আমাদেরকে কভার আপলোড করতে হবে। তো দেখা যাক, এখানে একটা কভার করা আছে আমার, এই কভারটা আপলোড করে দিব। কভারটা আসলে আমরা কিভাবে চাই সেইভাবে সেট করতে পারবো এখানে। তো এই সিস্টেমে সেভ করে দেব, সেভ চেঞ্জেস। এই তো দেখেন সুন্দর একটি পেজ হয়ে গেল, খুবই সিম্পল পেজটা করা। আর এখানে আপনার যদি এখানে আছে গ্রুপ, বিভিন্ন গ্রুপ পাবেন, যেহেতু এখন কিছুই নাই এখান থেকে ইভেন্ট তৈরি করতে পারবেন, ক্রিয়েট নিউ ইভেন্ট, এখান থেকে ইভেন্ট তৈরি করতে পারবেন। দেন এখান থেকে রিভিউ, আপনার হচ্ছে আইটিতে যদি কেউ রিভিউ দেয় তাহলে রিভিউ আসবে। এখানে মোরের ভিতর দেখেন ভিডিওস আছে, ফটোস আছে, অ্যাবাউট আছে, কমিউনিটি আছে, এডিট ট্যাবস আছে। তো এই হচ্ছে বিষয়। দেখেন এখন কোনো ধরনের প্রবলেম নাই, এখানে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে পেয়ে যাবেন, যেহেতু আমরা চেঞ্জ ইউজার নেম অ্যান্ড হচ্ছে ফটো চেঞ্জ করছি, সেই নোটিফিকেশনটা আসছে এখানে। তারপরে এডিট পেজ ইনফরমেশন, মানে পেজের যে ফুল একটা ইনফরমেশন আছে সেটা যদি আমরা হচ্ছে এখানে চেঞ্জ করতে চাই তাহলে এখানে ফোন নাম্বার দিতে হবে, মাই পেজ ফোন নাম্বার। আচ্ছা এখানে ফোন নাম্বার দিতে পারবেন, যেহেতু আমার এই ফোন নাম্বার অল টাইম আমি ইউজ করি, সো এটাই দিই সব জায়গায়। রাজশাহী ডিভিশন, রাজশাহী। আচ্ছা দেন এখানে দেখেন যে আমার ইমেলটা দেওয়া যাবে, যদি আপনি এখানে কোনো ইমেল দিতে চান তো সেই ইমেলটা দিতে পারবেন। তো এই মেলটা আমি দিয়ে দিলাম। দেন ওয়েবসাইট, তো যেহেতু আমার কোনো ওয়েবসাইট না এখনো, সো এখানে ফাঁকাই রাখবো যেহেতু এগুলো ম্যান্ডেটরি না। তো লোকেশন এখানে দেখেন ধরে ফেলেছে, লোকেশন যেটা দিলাম ম্যানুয়ালি এখানে লোকেশন ধরে ফেলছে, ওটার পরে আমার পুরো ডিটেলস এখানে চলে আসছে, সিটি রাজশাহী, জিপ কোড ধরে ফেলছে। তো এখানে দেখেন আর কোনো কিন্তু ঝামেলা নাই, অলওয়েজ ওপেন। তো এখানে দেখেন আর কোনো ঝামেলা নাই। তো
তো এখানে কারেন্সি বাংলাদেশ টাকা এসে সব তো আমরা অবশ্যই বাংলাদেশই করব। যদি কখনো দেখা যায় যে পেজ থেকে ইনকাম হচ্ছে, সেভ হয়ে যাবে। তো এখানে দেখেন যে আপনার জেনারেল বলে একটি সেটিং আছে, সেটিং এর ভিতরে কিন্তু সব ইনফরমেশন আছে। এই হচ্ছে বিষয়। তো দেখলেন যে আসলে যে ফেসবুক পেজ ক্রিয়েট করা এমন কোনো বিষয় নেই, যে খুব সিম্পল একটি বিষয়, এবং অল্প সময়ে ফেসবুক পেজ ক্রিয়েট করে একটি হচ্ছে যে এখান থেকে অনেক পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন আপনারা ভিডিও ছাড়ার মাধ্যমে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগছে এবং পরবর্তীতে কী টাইপ ভিডিও চান, তো অবশ্যই জানাবেন। আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।